আমরা আলাউদ্দিন ব্যাপারী প্রবাসী তার স্ত্রীর সঙ্গে কথা বলা। আসলে আপনার স্বামীর সঙ্গে যে আলাউদ্দিন ব্যাপারী যে বাকবিতণ্ড হলো, খুন হলো, আপনি এ ব্যাপারে কতটুকু কি জানেন, কি কারণে এই ঘটনাটি ঘটলো? আমি আমারে অনেকদিন দইরাই ছবি দিয়া জ্বালায় আমার জামাইরে আমি ছবি দিছি, সেই ছবি ওর কাছে এমবি বর্তে নিয়েছি, ওই ছবি রাখিয়া দিছে, রাখিয়া সেই ছবি দিয়া আমারে আইছে, কয় আমি তোর কাছে যায়া দুইটা কথা কইয়া ছবি কাটা দিম। ভাই আমার কাছে আইছে, মাইসে দেখে লাইছে লইয়া বিচার। আপনার কি ছবি? জামাইরে আর আমার ছবি দিয়া ওই কেমনে বিলে ডিয়েট কইরা এমন ছবি বানাইছে। ছবি কি ইয়ে করছে, মানে নকল করছে, এরকম একটা অভিযোগ? নকল করছে, আসল ছবিও আছে, সব ছবি ওর কাছে রেখে দিছে, সেই ছবি দিয়ে আমার ইয়া করে আমার কাছে আইছে, আয়া ছবি কাটা লাইছে, তো বিচার হয়েছে ছবি কাটা লাইছে দেখা এডি আর আমি কই নি। ওই আমারে আর তো আমার লগে যোগাযোগ নাই, ওই আমার হ্যার মোবাইল লয়ে, আমি মোবাইল চালাই না অনেক, হ্যার মোবাইল লয়ে আইছে পরে হ্যার মোবাইলের বিতে নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে খালি আমারে ছবি দেয়, খালি আমারে ছবি দেয়। আমি কই আরে আমি কই দেও এসো, আমি তো বাঁচতাম না, ও আমারে বাঁচতে দিব না, খালি কই কে তোরে মাইরা লাইব, তুই মরে গেলে আমার ফোলাহান কে দেখবো, আমারে কে দেখবো, আমি তো কই না, হাসপাতাল গেছি হেন যায়া ওর লগে কথা কইছি। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখানকার যারা স্থানীয় জনগণ রয়েছে, সেই জনগণ একটি কথা ইতিমধ্যে ভাসছে যে আপনার সঙ্গে যে আব্দুল্লাহ যে খুন করেছে আপনার স্বামীকে, তার একটি আপনার সাথে পরকীয়া সম্পর্ক ছিল, এটা কি সত্য? ভাই এটা তো সত্য না, হয়তো ওই যে রাইতে ছবি কাটনের কথা কইয়া আইছে, সবাই দেখছে, হেলিগা এইটা ভাই কইতে আছে, পরে আমি হারে হে ছবি কালকা হাসপাতাল গেছি, আর মোবাইল আমার কাছে, পরে আমি মোবাইল দিয়ে আব্দুল্লাহর লগে কথা কইছি, আমি কে ছবিটি কি লিগা বারবার দিতাছে, কয় ছবিটি আমি তো ফেসবুকে সাইরা দিমু, এই ছবি দুনিয়ার মাসেরে দেখামু, এই ছবি দিয়া তোরে আমি খুন করবো, আমি কই আমি সবাই জানাম, আমি পুলিশের জানাম, পুলিশে আমারে জেল খাটাইবো, জেলে তনে আয়া তোরে আমি দুনিয়ার যেই ফরামতে পাই, তোরে তো চুরি মাইরাই মাইরালামু, আমি এবার হ্যারে কইতাম ওই না, অনেক খালি কান্দি আর কই আমি মইরাই জামুগা, আমার লইগা সব শেষ, পরে হ্যাঁ জিগাইছে আর এই ছবি হ্যাঁ আমি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে যে খুনি আব্দুল্লাহ মৃধা এবং তার যে আপন ভাই, তা দুজনকেই কিন্তু গ্রেফতার করেছে গতকাল রাতেই সখীপুর থানা পুলিশ, এবং তাদেরকে গ্রেফতার করে সখীপুর থানা হেফাজতে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুজ্জামান হাওলাদার তার সঙ্গে।